শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে যে বিকাশ ভবন অভিযানের প্রস্তুতি নিয়েছেন, সেখানে এসএসকেএমএসকে বড় ভূমিকা রয়েছে। তো মুকুলবাবু আমাদের মধ্যে রয়েছে। মুকুলবাবু, আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন? মনে হয় কিভাবে এই সরকারের উপরে চাপ তৈরি করা যায়, কারণ কিছুই তো হচ্ছে না। এখন আমি একটা কথা বলতে চাইছি যে বিগত 4 বছর থেকে 2019-এর পর থেকে আমরা অনেক আশা নিয়ে ভেবেছিলাম যে আমাদের এসএসকেএমএসকে প্যারা টিচার, মাদ্রাসা, পৌরসভা বা আরো যারা আছে ভোকেশনাল কারিগরি থেকে শুরু করে এই সমস্ত শিক্ষকদের হবে হবে অনেক আশা নিয়ে আমরা আশায় মানে বুক বেঁধেছিলাম। কিন্তু বাস্তবে দেখলাম যে আমাদের জন্য কিছুই হলো না। বিগত বাজেটে সারা পশ্চিমবাংলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো অনেকের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু বাস্তবে কি দেখলাম যে আমরা একটা সেক্টর যারা এসএসকেএমএসকে থেকে শুরু করে পৌরসভা, মাদ্রাসা, প্যারা টিচার থেকে শুরু করে যারা আছি শিক্ষা বন্ধু, তো এদের আমরা কিন্তু একদম বঞ্চিত থেকে গেলাম। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের কি পশ্চিমবাংলা কি বাঁচার অধিকার নেই? আমরা কি সুষ্ঠুভাবে কি একটু বাঁচতে পারি না? আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের কথা ভাবলেন, কিন্তু বাস্তবে আমাদের কথা কি একদম ভুলে গেলেন? তাই আমাদের মনে হয়েছে যে আমাদের সারা পশ্চিমবাংলায় এইসব বঞ্চিত শিক্ষকদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়তো বিভিন্ন দলে বিশ্বাসী, মতাদর্শে বিশ্বাসী, কিন্তু সেই জায়গায় আমরা যেটুকু মনে করেছি যে সারা পশ্চিমবাংলায় এই বঞ্চিত শিক্ষকদেরকে নিয়ে গোটা পশ্চিমবাংলার একই দিনে রাস্তায় নামার প্রয়োজন আছে। কারণ এই জায়গাতে যদি আমরা রাস্তার আন্দোলন না করি, তাহলে সরকার হয়তো আমাদের কথা আগামী দিনে হয়তো ভুলেই তো গিয়েছে, হয়তো ছুঁড়ে ফেলে দেবে। আজকে সেই বাঁচার লক্ষ্যে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে আজকে আমরা আগামী 6 মার্চ সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে আমরা বিকাশ ভবনে আমরা এখানে জামায়াতের সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে পরিষ্কার। এখানে এসএসকেএমএসকে প্যারা টিচার, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, পৌরসভা, মাদ্রাসা, শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে যারা আছে এনসিপিএল, সবাইকে নিয়ে, সমস্ত সেক্টরকে নিয়ে, অর্থাৎ চুক্তিভিত্তিক যেসব শিক্ষক আমরা আছি সকলকে নিয়ে আমরা আগামী 6 মার্চ বিকাশ ভবনে আমরা অবস্থানে যাব। আমরা রাজ্য সরকারকে জানাতে চাই যে সারা পশ্চিমবাংলার আমরা যারা শিক্ষক আছি, বঞ্চিত শিক্ষক, আমাদের এই বঞ্চিত শিক্ষকদের কথা কিন্তু রাজ্য সরকারকে শুনতে হবে, মানতে হবে, কারণ আমরা বাঁচতে চাই। আজকে যে জায়গায় দাঁড়িয়েছে এই জায়গা থেকে কিন্তু আমাদের রাস্তার আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না। এই প্রসঙ্গে আমি বিগত দিনে আমি বলেছি যে আমরা যারা এইসব শিক্ষক যারা আছে দীর্ঘদিন থেকে কাজ করছি, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে অনানিয়াম বা ভাতা যে সাম্মানিকটুকু পাই, এই টাকাতে কিন্তু আমাদের সংসার চলে না। আজকে মাস্টার ডিগ্রি হোল্ডার, বিএ পাস, এফএ পাস ছেলেপেলেরা তারা যে বেতনটা পায় বা অনানিয়ামটা পায়, আজকে তাদের কথা কিন্তু রাজ্য সরকার একদমই বিবেচনা করলো না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে গ্রুপ ডি, গ্রুপ সি যারা কর্মচারী কাজ করছে তাদের বেতন 3,000, 3,500 টাকা বৃদ্ধি করা হলো, তাদের রিটায়ারমেন্ট বেনিফিট এককালীন 5 লক্ষ টাকা করা হলো। অথচ আমরা যারা কাজ করছি আজকে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর রাজত্বে আজকে আমাদের কথা কিন্তু একবারও ভাবা হলো না। এটা বড়ই হৃদয় বিদারক ঘটনা যে আজকে আমরা তো সর্বোপরি সারা পশ্চিমবাংলার শিক্ষক, আমরা শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি, যে সেক্টরই হোক না কেন, আজকে আমাদের কথা অন্তত ভাবা উচিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর। আমরা বিভিন্নভাবে আমরা বঞ্চিত, আজকে সেই বঞ্চিতর জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তার জন্য বাধ্য হয়ে আমরা দলমত নির্বিশেষে আগামী 6 তারিখে অভিযানে ডাক দিয়েছি। অতএব এছাড়া আমাদের সামনে আর কোনো খোলা রাস্তা নেই। কারণ আজকে একটা জিনিস দেখেন, আজকে বর্তমান সময়ে গ্রুপ ডি, গ্রুপ সি যাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস কি মাধ্যমিক পাস কি হায়ার সেকেন্ডারি পাস, তারা বেতন পাচ্ছে কিন্তু আমাদের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। অতএব এই যে বৈরিতা, এই যে বিচারিতা, এটা চলতে পারে না। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা এই বার্তা দিতে চাই যে আমরা এই পশ্চিমবাংলায় যেসব শিক্ষক আমরা আছি, এই সেক্টরের সঙ্গে যুক্ত আছি, আমরা অবহেলিত, আমরা বঞ্চিত, আমাদের কথা আপনাদেরকে শুনতে হবে। আমরা প্রয়োজনে অসহযোগ আন্দোলন শুরু করব, অসহযোগ আন্দোলন করব। আমরা সহিংস আন্দোলনটাকে আমরা পছন্দ করি না, কিন্তু অহিংস আন্দোলনের মাধ্যমেও কিন্তু আমরা
আপনাদের সামনে বার্তা দিতে চাই যে আমরা যারা অবহেলিত শিক্ষক আছি, বঞ্চিত শিক্ষক আছি, আজকে আমাদের সংসার চলছে না, বড় দুঃখের মধ্যে মানে কষ্টের মধ্যে দিয়ে সংসার চলছে। আজকে এই জায়গায় যে আমাদের কিন্তু কথা আপনাদেরকে শুনতেই হবে, না শুনলে কিন্তু আমরা রাস্তায় বসে আন্দোলনটা করবো। তাহলে কি বলছেন যে দলমত নির্বিশেষে আপনাদের করুণাময়ীতে জমায়েতের ডাক দেওয়ার জন্য বলছেন সমস্ত স্তরের শিক্ষকদের চুক্তিভিত্তিক যারা বঞ্চিত রয়েছেন? আমরা এখানে সমস্ত ধরনের চুক্তিভিত্তিক বলতে যারা যারা সেক্টরে কাজ করছে, যে যে সংস্থার সঙ্গে সাথে সকলকে আমরা আহ্বান করছি। কারণ এই দাবি শুধু আমার একা এসএসকে এমএসকে নয়, এই দাবি সারা পশ্চিমবাংলার চুক্তিভিত্তিক যেসব শিক্ষক আছে সকলের জন্য, সুপারভাইজার থেকে শুরু করে আজ প্যারা টিচার থেকে শুরু করে সমস্ত যারা আছে, ইনক্লুডিং মাদ্রাসা থেকে শুরু করে পৌরসভা, সবারই জন্য কিন্তু এই আন্দোলন। এই আন্দোলনকে সারা পশ্চিমবাংলা বঞ্চিত শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, দেখুন আমরা বাঁচতে চাই, আমরা দুমুঠো সঠিকভাবে খেয়ে আমরা করতে চাই। তাই পশ্চিমবাংলার সমস্ত শিক্ষকের প্রতি আমরা এই আহ্বান আমরা জানাচ্ছি এবং আমরা দলমত সব সংগঠনের নেতৃত্ব আমরা বসে এই সিদ্ধান্ত নিয়েছি।